أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে তার রহমতে রেখে আজকে দাখিল 2025-এর বিদায় অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সেই মহান মানবতার মুক্তির দূত খতামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করা হলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না। সেই মহামানবের প্রতি দুরূদ ও সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি বগুড়া জেলার জামাত ইসলামের আমির হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হক সরকার এবং সভাপতিত্ব করছেন অর্থ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্যার। উপস্থিত আছেন অভিভাবকবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছোট ভাই এবং বোনেরা এবং সহপাঠী বৃন্দরা, সবার প্রতি আমার অন্তরস্থ থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় একটি শব্দ হলেও এর গভীরতা অসীম। বিদায় নিতে চায় না মন, তবুও বিদায় নিতে হয়। দূরের অতিথিকে কি ধরে রাখা যায়? যেখানেই থাকিব সামনে রাখিব আখিরাত। দোয়া চাই শেষ বিদায় হয় যেন ইমানের সাক্ষাৎ। একটা কথা শুনতে তিক্ত লাগলে এটাই সত্য যে একদিন এই মাদ্রাসা আমাদের সকলকে ছেড়ে যেতে হবে। ঠিক যেমন আজকে আমরা যাচ্ছি, তখন আমি বলবো না আমি বগুড়া সিটি আইডাল মাদ্রাসায় পড়ি, আমি তখন বলবো আমি বগুড়া সিটি আইডাল মাদ্রাসায় পড়তাম। আমি তখন বলবো না প্রচন্ড রোদে সবার সাথে দাঁড়িয়ে আমি অ্যাসেম্বলি করি, তখন আমি বলবো প্রচন্ড রোদে সবার সাথে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করতাম। আর হ্যাঁ, আজকের দিনটা আমাদের শেষ দিন, আগামীকাল থেকে সব অতীত হয়ে দাঁড়াবে। আসলে পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু আমি চিরকাল বেঁচে থাকবো না। ঠিক যেমন এই মাদ্রাসার মাঠ ঘাট, এই মাদ্রাসার প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষার্থী সবাই আমার কাছে অনেক সুন্দর, কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে আফসোস, তার কাছ থেকে আমরা বিদায় নিতেছি। বিদায় বলতে এমন একটি শব্দ বোঝায় যা চলে যাওয়ার বেদনা। হে সুনামধন্য বিদ্যপাঠ, তুমি কত সুন্দর দৃষ্টিনন্দন জানি না, তবে তোমার সুখ্যাতি অঞ্চল ব্যাপী। তোমার মতো সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে আমি সত্যিই গর্বিত। তোমার যে মনোরম পরিবেশ, এই অবস্থা কোমলামটি পাঠ্যদান, তা আমার অন্তরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, মায়ের কাছে শিশুর শিক্ষা জন্ম থেকেই শুরু, মায়ের পরে শিক্ষক হলেন অন্যতম গুরু। তাই আমি শিক্ষকদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনারা জানার ব্যাপারে ছিলেন মহতীয় বৃক্ষ। আর হয়তো আমাদের শোনা হবে না এনামুল স্যার এবং বিবি স্যারের সেই শাসন এবং মূল্যবান কিছু বয়ান। নাজির স্যারের মুখ থেকে আর শুনতে পাবো না মোটিভেশনাল কথা। 100% গণিত আসবে এই কথাটি আর শুনতে পাবো না নুর আলম স্যারের মুখ থেকে। রাজ্জাক স্যার ইংলিশ গ্রামারটা আর আমাদের সুন্দর করে বোঝাবেন না। আরিফ স্যারও আর আমাদের সুন্দর করে বাংলা গ্রামারটা বুঝে পারেন না। আব্দুল মোমিন স্যার, আলমগীর স্যার এবং রেজাউল করিম স্যারের মুস্কি হাসিটা আর দেখা হবে না। এই সব কিছু মিস করব। সদ্য দিন থেকে ফুটে ওঠা বাচ্চা পাখির মুখে মা পাখি যেমন খাবার তুলে খাওয়ায় উঠতে না শেখা পর্যন্ত আপনারা ঠিক আমাদের তেমন করে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। আপনারা এই মাতৃসবুল আচরণ সারা জীবন মনে থাকবে। একজন জন্মদাতা পিতামাতা যেমন তার সন্তানের হাত ধরে পথ চলতে শেখায়, সে হাঁটতে শেখানো হাতটা আপনাদের হাতে এসে নিশ্চিন্তে ছেড়ে দেয়। এর চাইতে বড় আর কোনো অভিভাবক হতে পারে না। তাই বিদায় ক্ষণে আমাদের পুরাতন দিনের ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টি যে দেখবেন এই আশায় কামনা করছি। প্রিয় সহপাঠী, কি যে কোথা থেকে এসে এত প্রিয় হয়ে উঠেছিলাম তা আজ মনে নেই, শুধু মনে আছে অসংখ্য স্মৃতিগ্রাম মুহূর্ত, যা অবলীলায় চোখের সামনে ভেসে উঠছে আজ। কার যে কখন আপন হয়েছিলাম তা আজ মনে নেই, কেন যেন মনে হচ্ছে দেহ থেকে প্রাণটাকে দিয়ে দিচ্ছি বিদায়। রোল নাম্বার 1 ইয়েস স্যার, রোল নাম্বার 37 ইয়েস স্যার। অথবা শেষবারের মতো বন্ধ হলো হাজিরা খাতাটা পড়ে থাকবে হয়তো স্কুলের কোনো এক কোণে, কিন্তু ধুলো জমা ওই 6টি বছরের মায়াজালে কিছু আবদ্ধ মানুষের নাম, কিছু মুহূর্ত, জীবনের উচ্চতম স্মৃতি, এইভাবে শেষ হয়ে গেল আমাদের স্কুল জীবন। ছোট ভাই এবং বোনেরা, কি বলিব, তোমাদের তরে পুরনো অনেক স্মৃতি শুধু আজই মনে পড়ে। তোমাদেরকে কতটুকু স্নেহ ভালোবাসা দিতে পেরেছি তা জানি না, কিন্তু তোমাদের থেকে পেয়েছি অধিক শ্রদ্ধাটা। তাই তোমরা আমাদের সবাইকে ক্ষমা করে দিবা এবং আমরা তোমাদের জন্য দোয়া করি তোমরা যেন তোমাদের স্বপ্নের এভারেস্ট জয় করতে পারো।
আমাদের চলে যেতে হচ্ছে একটাই কারণে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। ঠিক সেই কথাই প্রমাণিত হলো, কারণ আমরা আজ এখান থেকে চলে যাচ্ছি ভবিষ্যতে আলো ছড়ানোর জন্য। ভালো আছি, ভালো থাকবেন। এসএসসি ব্যাচ 2025কে মনে রাখবেন। চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, রেখে যাচ্ছি স্মৃতি। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, শিক্ষক, অভিভাবক, আমার ছোট ভাই বোনেরা এবং অনুষ্ঠানের সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে আমাদের একান্ত চাওয়া, আপনারা আমাদের জন্য মন খুলে দোয়া করবেন, আমরা যেন আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। আগামী 10 এপ্রিল 2025-এর পরীক্ষায় আমরা সুস্থতার সাথে অংশগ্রহণ করতে পারি এবং আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারি এবং পিতামাতা এবং শিক্ষকদের মুখে হাসি ফোটাতে পারি এবং প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করতে পারি। এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।